ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBCS প্রিলিমস 2023-এর যে এক্সামটা রিসেন্ট হয়ে গেল 16 ডিসেম্বর 2023 তার জিআই এর পার্টটা সলভ করব। তোমরা পরীক্ষাটা দিয়েছো, আশা করি ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা সলভ করেছো, দেখে নাও সলভ ঠিক আছে কি না। ওকে, চলো লেট স্টার্ট। আর ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, দেখে ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে ABCD আর 4 friends. C is older than D but younger than B. A is older but not elder most. Arrange ABCD in a ascending order. ঠিক আছে, জাস্ট তুমি যেভাবে বলেছে দেখো, বলছে C is older than D, তাহলে C কি গ্রেটার দ্যান D। ওকে, বাট ইয়ঙ্গার দ্যান B, তাহলে ইয়ঙ্গার দ্যান B মানে B। এবার তারপরে A is older but not elder most. ওকে, এ ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট, একেবারে সব থেকে বড় এ নয়। ঠিক আছে, তাহলে আমার সব থেকে বড় হবে বি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চে কি অ্যারেঞ্জ ABCD ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড়, সব থেকে ছোটকে তার থেকে। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট এখানে কি আসবে দেখো, এইখানটায় দেখো এ ইজ ওল্ডার বাট নট এল্ডার মোস্ট। ঠিক আছে, সব থেকে বড় কিন্তু এ নয়, মানে কি সব থেকে বড় হচ্ছে গিয়ে বি আর সব থেকে ছোট হচ্ছে ডি, তাহলে ডি দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, দেখো ডি দিয়ে কোন অপশানগুলো শুরু হয়েছে, অপশান এ আর সি, তাহলে অপশান বি আর ডি এলিমিনেট হয়ে গেল এখানটায়। ঠিক আছে, আবার দেখো সব থেকে এল্ডার মোস্ট নয় কিন্তু, তাহলে বি হচ্ছে গিয়ে সবার শেষে থাকবে। আমাদের অ্যারেঞ্জ করব, সেখানে প্রথমে ডি দিয়ে স্টার্ট হবে, শেষে থাকবে বি। প্রথমে ডি দিয়ে স্টার্ট, শেষে বি। দেখো শেষে তো এ হবে না, তাহলে সেক্ষেত্রে অপশান সি এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো অপশান এ। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো। এই টাইপের কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়েছি। কীভাবে করবে, কাউন্ট উইথ গ্যাপ, কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করো। দেখো কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। 16টা মানে চারটে চারটে করে ভেঙে দাও। 1 2 3 4 এইখানে একটা গ্রুপ ভাঙলাম, তারপরে 1 2 3 4 এইখানে একটা গ্রুপ, 1 2 3 4 এখানে একটা গ্রুপ। এবারে তুমি কম্পেয়ার করো গ্রুপগুলো। প্রথমে দেখো ST আছে, তাহলে তুমি যদি এখানে এস বসিয়ে দিই আমরা, দেখো এটাও এস আছে এটাও আছে, আবার এখানে টি আছে, তাহলে আমরা যদি এস বসিয়ে দিই এখানে, দেখো STRS একটা গ্রুপ কমপ্লিট হয়ে গেছে। তাহলে সেই রকম সব সিমিলার গ্রুপ হচ্ছে নাকি দেখি, STRS, হ্যাঁ STRS, ব্যাস। তাহলে আমরা দেখতে পেলাম সিমিলার গ্রুপ ফর্ম করছে, সবগুলো STRS করেছিল। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, RSTR মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। বলছে ফাইন্ড দ্য নাম্বার ইন দ্য কোশ্চেন মার্ক। দেখো তুমি জাস্ট এই যে 2-এর অপোজিট বরাবর দেখো কি এসছে 5, কি করে এসছে, তাহলে 2 × 2 + 1 হয়ে গেছে। দেখো মানে দ্বিগুণ +1 5 হয়ে গেছে। সিমিলারলি দেখো 3-এর অপোজিটে কি এসছে, দেখো 3 × 2 + 1 7 হয়েছে। তারপর দেখো এখানে তাহলে 4-এর অপোজিটে কে এসছে, দেখো 4-এর অপোজিটে, তাহলে 4 × 2 + 1। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 9 এসছে, 4 2 8 1 9, 9 এসছে। তাহলে 5-এর অপোজিটে কত হবে, 5 × 2 + 1 মানে 5 2 10 + 11 মানে 11 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে A stood 10th in the class while B ranked 38 from the bottom. B's result is better than A. Okay, and there are 2 students between A and B. দেখো A হচ্ছে প্রথম দিক থেকে 10th। ওকে, তাহলে A হচ্ছে গিয়ে তোমার 10th। হ্যাঁ, A হচ্ছে 10th। আবার বলেছে B rank 38 from the bottom and B result is better than A, মানে কি B হচ্ছে A এর আগে, প্রথম দিক থেকে যদি কাউন্ট করা হয় B থাকবে A এর আগে, ধরা এরকম পজিশানে B থাকবে। ঠিক আছে, B হচ্ছে গিয়ে শেষ দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে 38। ওকে, শেষ দিক থেকে তার র্যাঙ্ক হচ্ছে 38। এবার দেখো বলেছে দেয়ার আর 2 স্টুডেন্ট বিটুইন A অ্যান্ড B, মানে এইখানে আরও একজন আছে, এইখানে একজন আছে, এইখানে হচ্ছে A। ওকে,
বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস। দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, বি এর র্যাঙ্কটা ভাবো, বি এর র্যাঙ্কটা দেখো শেষ দিক থেকে 38, তাহলে ফার্স্ট দিক থেকে কত সেটা দেখো, এ হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে কি 9, এটা হচ্ছে কি কত 8, তাহলে এটা হচ্ছে কি 7th, তাহলে বি এর র্যাঙ্ক দেখো প্রথম দিক থেকে 7th আর লাস্ট দিক থেকে হচ্ছে 38। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আমাদের ফর্মুলা কি, টপ প্লাস বটম -1, মানে হচ্ছে গিয়ে 7 + 38 - 1, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 8 7 15 45 - 1 মানে 44 হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, মানে অপশান ডি হবে এখানে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 55% অফ দ্য ক্যান্ডিডেটস ফেইল্ড ইন ইংলিশ, 65% ফেইল্ড ইন ম্যাথমেটিক্স, whereas 24% ফেইল্ড ইন বোথ। ওকে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ক্যান্ডিডেট পাসড ইন বোথ সাবজেক্ট। আচ্ছা দেখো, ম্যাথে ইংলিশে ফেল 55%, আর ম্যাথে ফেল হচ্ছে 65%, বোথ ফেল হচ্ছে গিয়ে সেখান থেকে যদি আমরা 24 বাদ দিয়ে দিই, তাহলে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল আমরা পেয়ে যাবো এখান থেকে। কত পাচ্ছি, 60 আর 50 মানে 110 120, 120 থেকে হচ্ছে গিয়ে 24 বাদ দিয়ে দাও, 24 5 120, 24 4 96 মানে 96%। 96% হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল, তাহলে বোথ সাবজেক্টে পাস কি হবে না 100 - 96 = 4%, তাহলে 4% হচ্ছে গিয়ে বোথ সাবজেক্টে পাস, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6। দেখো বলেছে, ইন দ্য ফলোয়িং ডেট সিরিজ হোয়াট উইল কাম ইন দ্য নেক্সট। দেখো কত আছে, ফার্স্ট ডেটটা দেখো 18/7/2022, সরি 2002 মানে 18 তারিখ। তারপরে দেখো সেখান থেকে 25 মানে এখান থেকে 25 সেই 7 মানে জুলাই মাসের, মানে কত হয়েছে 8 7 15 মানে +7 ডে অ্যাড হয়েছে। তারপরে দেখো 25-এর পরে কত এসছে 02 আগস্টের, তাহলে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে জুলাই ছিল 7 মানে জুলাই, তারপরে জুলাইয়ে তাহলে 31 মাস, তাহলে কত হয়েছে দেখো, এদিকে হচ্ছে গিয়ে তোমার 6 দিন আর 7 8 মানে এরপরে কত যোগ হয়েছে +8 অ্যাড হয়েছে। তারপরে দেখো 2 তারিখ থেকে হয়েছে 11 তারিখ, মানে কি তারপরে হচ্ছে গিয়ে 2 থেকে 11 মানে +9 হয়েছে, তাহলে এরপরে কত যোগ হবে দেখো 7 8 9 এরপরে 10, তাহলে 11-এর সঙ্গে 10 হলে 21 হবে গিয়ে পরের ডেট, মানে 21 এই আগস্টের হবে অ্যান্সার, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে, ডেইলি নাম্বার অফ পিরিয়ডস অফ টিচিং is 6 for class 6 to 8 and 7 for classes 9 and 10 in a school. If no teacher can be assigned more than 5 period a day, what is the minimum number of teachers needed? দেখো টোটাল ক্লাস কতগুলো হচ্ছে পার ডে সেটা খেয়াল করতে হবে তোমাদের। হচ্ছে কি কত 6 থেকে 8 মানে হচ্ছে গিয়ে 6 7 8 মানে 3টে ক্লাসের জন্য প্রতিদিন কটা করে ক্লাস হয় 6টা, মানে টোটাল এই 3টে ক্লাসে টোটাল 18টা ক্লাস হয়, প্লাস হচ্ছে গিয়ে দেখো 9 10-এর জন্য প্রতিদিন 7টা করে ক্লাস, তাহলে 2 × 7 মানে হচ্ছে গিয়ে 14, তাহলে টোটাল ক্লাস ওই 5টা মানে শ্রেণীর জন্য কতগুলো টোটাল ক্লাস হচ্ছে 32, ঠিক আছে। তাহলে মিনিমাম এবার হচ্ছে গিয়ে নট মোর দ্যান 5 পিরিয়ড এ ডে একজন টিচার ক্লাস করবে, তাহলে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 6 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে কি 6 জন টিচারেও হবে না, ঠিক আছে, তাহলে আরও একজন লাগবে, ঠিক আছে। টোটাল হচ্ছে গিয়ে মিনিমাম 7 জন টিচার হলে তাহলে হচ্ছে গিয়ে পার ডে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে ক্লাসগুলো করতে পারবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে দেখো, ইফ দিস ইকুয়াল টু পার্ডন অ্যান্ড দিস ডিনোটস মার্সি, তাহলে ডেমোক্রেসি কী হবে, ঠিক আছে। আচ্ছা শেষে দেখো CY আছে, এখানে CY আছে, CY মানে কত না হচ্ছে কি 64, তাহলে শেষে আমাদের 64 হতে হবে, সেক্ষেত্রে অপশান এ এলিমিনেট হয়ে গেল। দেখো প্রথমে আছে কি DE, ওকে, তাহলে ডির জন্য দেখো তোমার কত, ডির জন্য হচ্ছে কি তোমার 1 2 আচ্ছা ডির জন্য 1 2 3 4 মানে ডির জন্য দেখো 8, তাহলে 8 দিয়ে শুরু হতে হবে, সেটা ঠিক আছে। তারপরে ইর জন্য দেখো এখানে ইর জন্য কত 3, তাহলে 8-এর পরে 3 হতে হবে, তাহলে সেক্ষেত্রে অপশান বি এলিমিনেট হলো। তারপরে দেখো কি আছে,
তোমার ডিএম, এম মানে হচ্ছে গিয়ে দেখো এম মানে কি 5, তাহলে তারপরে 5 হতে হবে। দেখো 83 পরে 5 হতে হবে, মানে এইখানে আছে, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে করবে এই টাইপের কোশ্চেনগুলো, তাহলে অনেকটা কম সময় লাগবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে এ ম্যান এনক্যাশেস এ চেক অফ 6000 ফ্রম এ ব্যাঙ্ক, দ্য ব্যাঙ্ক পেজ হিম ইন 200 rupee notes and 100 rupee notes totaling 48 the number of 200 rupees notes। এটা হচ্ছে কি তোমরা লিঙ্ক আপ বা হচ্ছে কি মিক্সার এলিগেশন মেথড অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। টোটাল হচ্ছে কি তার 6000 টাকা, ঠিক আছে। এবার সে 48টা নোট পেয়েছে, যদি সবগুলোই 200 টাকা হতো তাহলে কত টাকা তার কাছে টোটাল হতো? দেখো 48 দিয়ে 96 মানে 9600 টাকা হতো। আর যদি সবগুলোই 100 টাকার নোট হতো তাহলে কত হতো? তার কাছে 4800 টাকা, ঠিক আছে। কিন্তু তার কাছে অ্যাকচুয়ালি সে 6000 টাকা পেয়েছে। তাহলে হচ্ছে কি এবার তুমি লিঙ্ক আপ কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে 200 টাকার নোট আর 100 টাকার নোটে নাম্বারের রেশিও পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে 1200 আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 3600, তাহলে রেশিও বের করো 12, তাহলে 1:3, তাহলে 200 টাকার নোট আর হচ্ছে গিয়ে 100 টাকার নোটের রেশিও পেয়ে গেলে চেয়েছে কি দ্য নাম্বার অফ 200 রুপি নোট। তাহলে টোটাল হচ্ছে কি 3 × 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 48, 48টা, তাহলে হচ্ছে কি 200 রুপি নোট 1 ইউনিট, তাহলে 1 ইউনিট ইকুয়াল কত? তাহলে হচ্ছে কি 12টা। ওকে, 4 × 12 48, তাহলে 1 × 12, তাহলে 12টা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, বলেছে সাপোজ দিস ইকুয়াল টু দিস, তো তাহলে এখানে খেয়াল করো। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো হবে আগে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে 5, তারপরে স্টার দিয়ে দিলাম। এবার 7 * 2, দেখো 7টা হচ্ছে গিয়ে 2-এর থেকে গ্রেটার দেন, মানে x - y হবে, তাহলে এইটা হচ্ছে গিয়ে 7 - 2 হয়ে গেল। ওকে, তারপরে প্লাস, তারপরে দেখো 5 * y, 5 * 7, দেখো সেখানে কি 5টা হচ্ছে কি লেস দ্যান হচ্ছে 7, তাহলে হচ্ছে গিয়ে x + y হয়ে যাবে, মানে 5 + 7 হবে এইটা, তারপরে এটা স্টার হচ্ছে কি 2। ওকে, এবার দেখো তাহলে এইটা আবার 7 থেকে 2 গেলে 5, তাহলে এখানে দুটো সেম যখন হবে তখন হবে 2x, তাহলে 2 × 5 হয়ে যাবে এইটা, প্লাস এইটা দেখো 5 7 5 12, এইখানে আবার এক্সটা যেহেতু এদিকেরটা বড় হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার x - y, তাহলে 12 - 2 মানে হচ্ছে গিয়ে 10 হবে, তাহলে 10 10 20 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11 বলেছে চুজ দ্য কারেক্ট ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট বুকস, বেঙ্গলি বুকস অ্যান্ড নভেলস। দেখো বুকসের মধ্যে বেঙ্গলি বুকস আর নভেলস, এই যে দেখো বুকস আর বেঙ্গলি বুকস, এটা কি? এটা হচ্ছে অল সম্পর্ক, ঠিক আছে। আবার বেঙ্গলি বুকস আর নভেল, এটা হচ্ছে গিয়ে কি বেঙ্গলি বুকসের কিছুটা নোভেল বেঙ্গলি বুকসের মধ্যে, আবার সব নোভেল আবার বেঙ্গলি বুকস নয়, তাহলে এইটা হচ্ছে কি সাম সম্পর্ক হবে। ওকে, তারপরে বুকসের সঙ্গে আবার নোভেল, বুকসেরই একটা পার্ট হচ্ছে নোভেল, মানে বুকসের সঙ্গে নোভেলের আবার অল সম্পর্ক, তাহলে দুটো অল আর একটা সাম, ঠিক আছে। দেখো দুটো অল, এখানে দেখো নো সম্পর্ক আছে, অপশান এ হবে না। তারপরে এখানে দেখো অলের ব্যাপারই নেই, তাহলে অপশান বিও হবে না। এখানে দেখো একটা অল, সেই না একটা অল তো হবে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এই যে দুটো অল, এই যে ছোটোগুলো হচ্ছে কি বড়টার ভেতরে আছে দুটো অল হয়ে গেল, আর একটা সাম দেখো এই যে একটা ভিতরে দুটো পরস্পরের সাম সম্পর্ক। ওকে, তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, খুব ইজি কোশ্চেন, জাস্ট কিছুই নেই, পরপর সলভ করে যাও। তাহলে ইকুয়াল টু প্রথমটা সিম্পলিফাই করো, 3 - 1 মানে হচ্ছে কি প্রথমটা হবে 2-এর 3, ঠিক আছে, ইন্টু দেখো তারপরে হচ্ছে গিয়ে তোমার 3-এর 4 হবে পরেরটা, ইন্টু দেখো তারপরেরটা কত হবে 4-এর 5 হবে। এবার দেখো এইরকম করে কাটবে, এই মানে এই রকম লেভেল করে কেটে যাবে, তাহলে এইরকম করে কাটবে। এইটা আবার কত হবে তোমার 98 বাই হচ্ছে গিয়ে এখানে 99, তারপরে ইন্টু দেখো এখানে 99 বাই হচ্ছে গিয়ে 100, তাহলে আমরা কীরকম কাটছে, আমরা এরকম করে কাটছে দেখো, তাহলে এইখান থেকে এরকম করে কেটে যাবে, এইটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 2/100, 2/100 মানে 1/50 হবে আমাদের অ্যান্সার। 1/50 মানে কত হবে
1/50 মানে হচ্ছে গিয়ে তোমার 50 2 100 মানে 0.02 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। বলে যে দেয়ার আর 75 কোশ্চেন্স ইন এ কোশ্চেন পেপার, ইচ ক্যারিং 2 marks, 1 marks is deducted for each question answered incorrectly. A student answering all the question got 45 marks. What is the number of question correctly answered by the student? এটাও সেই লিঙ্ক আপ মেথড আমরা অ্যাপ্লাই করে দেবো। দেখো টোটাল 75 কোশ্চেন, যদি সবগুলোই তার ঠিক হতো সে কত পেত? 75 দিয়ে 150 মার্ক পেত। আর যদি সবগুলোই ভুল হতো তাহলে সে -75 পেত, কিন্তু অ্যাকচুয়ালি সে পেয়েছে কত? 45। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে, রেশিও বের করে, তাহলে হচ্ছে গিয়ে নাম্বার অফ কারেক্ট আর হচ্ছে গিয়ে রং কোশ্চেনের রেশিও পেয়ে যাবে। তাহলে এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 45 আর 10 45 5 50 7 5 12 মানে 120, আর এইখানে হচ্ছে গিয়ে ডিফারেন্স হচ্ছে 105। কাটাকাটি করো, 5 5 5 কাটবে না 9 5 কাটো, 5 5 2 10 24, আর হচ্ছে গিয়ে 5 2 10 5 5, আর হচ্ছে গিয়ে 3 কাটো, 3 8 24, 3 7 21। তাহলে 8:7 পেলাম কারেক্ট, আর হচ্ছে গিয়ে রং নাম্বার অফ কোশ্চেনের রেশিও। ঠিক আছে, তাহলে 8 7 15, তাহলে 15 ইউনিট ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 75 75টা কোশ্চেন। বলে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ কোশ্চেন কারেক্টলি অ্যান্সার, তাহলে 8 ইউনিট ইকুয়াল টু কত? ব্যাস 15 × 5, 15 5 75, তাহলে 8 × 5 মানে হচ্ছে কি 40টা কোশ্চেন সে কারেক্ট করেছিল, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, দেখো কি বলেছে, বলেছে লেট NPR equal to this where n and r integers such that 1 less than equal to r less than equal to n. If np4 equal to 5040 find n. দেখো তুমি জাস্ট বসিয়ে দাও, r এর ভ্যালু এখানে কত? 4। ঠিক আছে, তাহলে np4 মানে কত হবে? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু, দেখো এটা যদি আমি এরপরে n মাইনাস 3 ইন্টু, দেখো এইটা তোমার এইখানে কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ আর এর ভ্যালু যদি তুমি 4 বসাও, দেখো এই যে এই ভ্যালুটা কত হবে? আর এর ভ্যালু যদি 4 বসাও তাহলে n মাইনাস 4 প্লাস 1 মানে কত হচ্ছে? n মাইনাস 3 হচ্ছে। দেখো এইখানে কমপ্লিট হয়েছে, তাহলে এইটার ভ্যালু বলেছে কত না হচ্ছে গিয়ে 5040। ওকে, তাহলে হচ্ছে n এর ভ্যালু কত? এবার তোমাকে দেখো এইটা একটা 4 ডিগ্রি ইকুয়েশান হয়ে যাবে, সলভ করা অনেক চাপের, সেই জন্য কী করবে? জাস্ট অপশান টেস্ট করো। ঠিক আছে, n এর ভ্যালু তুমি 10 বসাও। ঠিক আছে, 10 এর ভ্যালু n, আমি প্রথমে অপশান এটা টেস্ট করছি। দেখো তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1 মানে হচ্ছে গিয়ে 9 ইন্টু হচ্ছে গিয়ে 8 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 7। দেখো এই কটা গুণ করলে কত হচ্ছে? 9 আর হচ্ছে গিয়ে 7 72 ইন্টু 7 7 2 14 4 আর 7 7 49 একে 50। দেখো তাহলে আর 10 গুণ করলে 5040 আমাদের চলে আসছে। তাহলে n এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? n এর ভ্যালু ইকুয়াল টু 10 ধরেছিলাম, তাহলে অপশান এ হবে গিয়ে অ্যান্সার n এর ভ্যালু এখানে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 15। কি বলেছে? বলেছে দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর ইন দ্য রেশিও দিস ইজ 330 সেন্টিমিটার্স। বলছে দ্য লেন্থ অফ দ্য বিগেস্ট সাইড। দেখো রেসিপ্রোকাল রেশিওতে দেওয়া আছে পেরিমিটারের সাইডগুলো, তাহলে তাদেরকে এমনি নর্মাল সাইডে তুমি চেঞ্জ করো, নর্মাল রেশিওতে কনভার্ট করো, তাহলে হচ্ছে গিয়ে সাইডস অফ দ্য মানে 1/20 ইজ টু 1/15 ইজ টু 1/12। রেসিপ্রোকাল রেশিও থেকে তুমি করো, চেঞ্জ করো। এদের এলসিএম কত? 20 15 12, এদের এলসিএম দেখো 60। সবগুলোকে যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হ্যাঁ সবগুলোকে আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম ইন্টু 60, তাহলে কত হবে? 20 3 60, 15 4 60, 12 5 60। তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম তিনটে সাইডের 3:4:5। এবার বলেছে বিগেস্ট সাইড হচ্ছে গিয়ে বের করতে বলেছে, যেখানে পেরিমিটার হচ্ছে গিয়ে 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার মানে কি? আমাদের পেরিমিটার মানে কি? ত্রিভুজের 3টে বাহুর যোগফল। তাহলে এখানে দেখো 4 3 7 5 12 ইউনিট, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বিগেস্ট সাইড মানে হচ্ছে কি 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কি 30 × 5 বাই হচ্ছে গিয়ে 12। কাটাকাটি করো, 6 2 12, 6 5 30, তাহলে হচ্ছে গিয়ে 25/2 মানে 12 দিয়ে 24 একে 25 মানে 12 পূর্ণ 1/2, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে,
দেখো কি বলেছে, বলেছে ইন এ ক্রিকেট ম্যাচ 5 ব্যাটসম্যান ABCD স্কোরড অ্যান এভারেজ অফ 35 রানস। ডি স্কোরড 5 মোর দ্যান E scored 20 fewer than A, B scored as many as D and E combined, BC scored 75 between them. How many runs did C score? দেখো জাস্ট তুমি শেষ দিক থেকে ধরে নাও, ধরো সাপোজ এর রান তুমি এক্স ধরে নিলে, ঠিক আছে। আমরা প্রথমে আসছি, এর রান ধরো এক্স ধরে নিলে, তাহলে ডি এর রান কত? দেখো ডি স্কোর 5 মোর দ্যান তাহলে হচ্ছে কি এক্স প্লাস 5। তারপরে আসছি ডি, তারপরে হচ্ছে কি সিটা দেখো বের করতে বলেছে। আবার বলেছে বি আর সি স্কোর 75 বিটুইন দেম। আচ্ছা বি আর সি টোটাল হচ্ছে গিয়ে 75, ওকে। আচ্ছা বি কত হবে না, বি আবার দেখো এখানে বলছে বি স্কোর অ্যাজ মেনি অ্যাজ ডি কম্বাইন্ড, তাহলে ডি আর ই কম্বাইন্ড মিলে কত হবে? তাহলে 2x + 5, তাহলে বি এর হচ্ছে গিয়ে 2x + 5। এবারে দেখো কত বলেছে ইজ 20 ফিউয়ার দ্যান ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এর থেকে হচ্ছে গিয়ে 20 কি কম, তাহলে ইর থেকে হচ্ছে 20 বেশি, তাহলে হচ্ছে গিয়ে এর রান কত হবে না x + 20। ব্যাস, আমরা সি জানি না, সি বের করতে হবে, ওকে। সিটা সি রেখে দিলাম। এবারে এইগুলোর সবগুলোর যোগফল ইকুয়াল টু কত হবে না হচ্ছে কি 35 বলেছে এভারেজ, তাহলে 5 জনের, তাহলে 35 5 কত, 5 5 25, আর হচ্ছে কি 5 3 15 16 17 মানে 175, ওকে। তাহলে এখান থেকে সি আর এক্স দিয়ে একটা ইকুয়েশন পাবো, কি পাচ্ছি সেটা বের করে নিই। দেখো তোমার কটা এক্স, 1 2 2 4 5 মানে হচ্ছে কি 5x প্লাস হচ্ছে সি ইকুয়াল টু, একবারে করছি 5 5 10 10 আর হচ্ছে কি 20 মানে 30 বাদ দিয়ে দাও 175 থেকে, মানে 145, ঠিক আছে। আচ্ছা এইটা হলো একটা ইকুয়েশান। আবার একটা ইকুয়েশানে দেখো এখানে বলেছে এই যে বি আর সি স্কোরড 75 বিটুইন দেম। আচ্ছা বি কত পেয়েছিল, কত রান তার 2x + 5 পেয়েছিলাম। এবার তার সঙ্গে সি এটা যদি যোগ করি তাহলে হচ্ছে গিয়ে 75, তাহলে সেখান থেকে আবার আমরা কি পাচ্ছি না হচ্ছে গিয়ে দেখো 2x = পাচ্ছি। 2x = কত পাচ্ছি, 2x = তোমার 5 প্রথমে গেলে 70 মাইনাস সি, 70 মাইনাস হচ্ছে সি। ব্যাস এখানে আমরা বসিয়ে দেবো, ওকে। ভাই একবারে x = কত 70, 70 মাইনাস সি বাই হচ্ছে গিয়ে 2, ওকে। তাহলে আমরা যদি বসিয়ে দিই দেখো একবারে সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স হচ্ছে গিয়ে তোমার 5 গুণ করে দাও উপরে, 7 5 35 350 মাইনাস হচ্ছে গিয়ে 5c, ওকে, প্লাস দেখো 2টা যদি এলসিএম হয় তাহলে হচ্ছে গিয়ে 2c হবে, ইকুয়াল টু এই দুইটা ওইদিকে গুণ হয়ে যাবে মানে 145-এর সঙ্গে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 5 10 0 14 2 28, 14 2 28 থেকে 29 মানে 290, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সব গুণ করে দিলাম, এরপরে হচ্ছে গিয়ে সিম্পলিফাই করো যা হবে, তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে -3c ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 290 মানে হচ্ছে গিয়ে তোমার 60 মাইনাস 60, ঠিক আছে। তাহলে এখান থেকে সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, সি ইকুয়াল টু 20 মানে অপশান সি হবে অ্যান্সার, ওকে। হাউ মেনি রানস ডিড সি স্কোর মানে হচ্ছে 20। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 17, কি বলেছে দেখো, ইফ এফ এক্স ইকুয়াল টু দিস দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ অফ -x, ওকে। তাহলে এফ অফ -x ইকুয়াল টু দেখো, তাহলে 5 টু দি পাওয়ার -x প্লাস 1/5 টু দি পাওয়ার -x প্লাস 2 ইকুয়াল টু দেখো 5 টু দি পাওয়ার -x মানে 1/5 টু দি পাওয়ার x প্লাস আবার দেখো 5 টু দি পাওয়ার -x মানে কি 1/5 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে কি 2, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 1/5 টু দি পাওয়ার x প্লাস 2। এটাই তো তোমার এফ এর ভ্যালু দেওয়া ছিল, এটাই তো এফ এর ভ্যালু দেওয়া ছিল, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, কী বলেছে
দেখো কি বলেছে, বলেছে ইফ দ্য 7th ডে অফ এ মান্থ ইজ 3 days আর্লিয়ার দ্যান ফ্রাইডে, ঠিক আছে, হোয়াট ডে উইল বি অন দ্য 19th ডে অফ দ্য মান্থ, ঠিক আছে। দেখো তুমি 7th ডে অফ এ মান্থ ইজ 3 day আর্লিয়ার, তাহলে 7thটা হচ্ছে 3 day আর্লিয়ার, মানে 7-এর সঙ্গে 3 যোগ করে দাও, মানে 10 তারিখ, মানে 10th ডেটা হচ্ছে গিয়ে বলছে ফ্রাইডে এখানে। ওকে, তাহলে এখানে আমার চেয়েছে কি 19th অফ দ্যাট মান্থ, তাহলে 10 থেকে 19th হচ্ছে গিয়ে কদিন, হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 9 দিন। 9 দিন মানে হচ্ছে গিয়ে অড ডে কত, 9কে হচ্ছে গিয়ে 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, মানে 2 দিন হচ্ছে গিয়ে অড ডে, ঠিক আছে। তাহলে ফ্রাইডের সঙ্গে তুমি 2 দিন অ্যাড করে দাও ফ্রাইডে, তাহলে স্যাটারডে সানডে হবে গিয়ে অ্যান্সার। ওকে, সানডে মানে অপশান সি হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলেছে ABCDEF আর সিটেড অ্যারাউন্ড এ হেক্সাগোনাল টেবিল। তাহলে একটু টেবিলটা ড্র করে নাও। হেক্সাগোনাল টেবিল যদি এরকম হয়, বেঞ্জিন স্ট্রাকচার তোমরা জানো। আচ্ছা, বলেছে এ ইজ সিটেড অপোজিট বি। ধরো সাপোজ এ যদি এইখানটা হয়, তাহলে বি হচ্ছে গিয়ে এইখানে হবে, অপোজিট বলেছে। বি বলছে হু ইজ বিটুইন সি অ্যান্ড ডি। দেখো বি আবার বলেছে সি আর ডি এর মাঝখানে, তাহলে সি এখানে হতে পারে, ডি এখানে হতে পারে, আদারওয়াইজ সি এখানে হতে পারে, ডি এখানে হতে পারে, ঠিক আছে। যে কোনো একটা পসিবল, দুটো পসিবল পসিবিলিটি কনসিডার করতে হবে। ওকে, আচ্ছা, এ ইজ বিটুইন ই অ্যান্ড এফ, তাহলে সেক্ষেত্রে আবার হোয়াইল ই ইজ টু দ্য লেফট অফ ডি, ডি এর লেফটে, তাহলে হচ্ছে গিয়ে দেখো ডিকে যদি আমরা এইখানে বসাই, এই ডিটা, তাহলে দেখো তার লেফটে আমরা ই বসাতে পারবো, আর এইখানে বসালে তার রাইটে ই হয়ে যাবে, তাহলে তো হবে না, রাইটে ফাঁকা আছে, তাহলে আমাদের এইটা ডি হবে, তাহলে এই অপশানটা হবে না, এই কনসিডারেশনটা হবে না, পসিবিলিটিসটা হবে না। তাহলে এইখানে ডি, তাহলে এইখানে ই হয়ে গেল, আর এইখানে এফ, ব্যাস এই যে 6 জন হয়ে গেল। এবারে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ ফেসিং ইচ আদার। আচ্ছা, ইএফ না, হবে না। ডিই না, হবে না। সিই, হ্যাঁ সিই দেখো একে অপরের অপোজিট, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 20, বলছে পি ইজ দ্য মাদার অফ এক্স। তাহলে এটা ব্লাড রিলেশনের ফ্যামিলিটি ড্র করতে হবে, আমরা বুঝতে পারছি। সেখানে আমরা কতগুলো সাইন ইউজ করি, কি না প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে মেল, সরি ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে মেল, মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, সেটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে প্লাস সাইন উইদিন সার্কেল, সেটা হচ্ছে গিয়ে কাপল, মানে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, তাহলে পি ইজ দ্য মাদার অফ, আর আমরা কী করবো না আপার জেনারেশনটা উপরে, লোয়ার জেনারেশনটা নিচে লিখবো। বলছে পি ইজ দ্য মাদার অফ এক্স, ঠিক আছে, তাহলে পি ইজ দ্য মাদার অফ এক্স, এক্সের মা। ওকে, তাহলে পি হচ্ছে গিয়ে ফিমেল, এক্স বলছে হু ইজ দ্য ওয়াইফ অফ জেড, এক্স আবার বলেছে হু ইজ দ্য ওয়াইফ অফ জেড, ঠিক আছে। তাহলে জেড হচ্ছে গিয়ে তোমার মেল, এরা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ। এবার ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, কিউ ইজ দ্য হাজব্যান্ড অফ পি, কিউ আবার বলেছে হাজব্যান্ড অফ পি, হ্যাঁ কিউ হচ্ছে হাজব্যান্ড অফ পি, এই হলো। আর কি বলেছিল, ওয়াই ইজ দ্য ব্রাদার অফ পি, তাহলে পি এর ব্রাদার হচ্ছে গিয়ে ওয়াই। ব্যাস এই আমাদের আপাতত ছবি কমপ্লিট। বলেছে হাউ পি ইজ রিলেটেড টু জেড, বলেছে পি ইজ রিলেটেড টু জেড। দেখো পি হচ্ছে এক্সের মা, ঠিক আছে, তাহলে হাউ পি মানে প্রথমে যেইটা সেইটা হবে গিয়ে আনসার। পি মানে হচ্ছে কি, তাহলে কী হবে জেডের মাদার ইন ল, মানে অপশান এ হবে অ্যান্সার এখানে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 21, বলেছে রেকটিফাই ইজ টু মিস্টেক, মিস্টেক করলে তাকে রেকটিফাই করতে হয়। তাহলে রিগেইন মানে কি, কখন করবে, যখন লস করবে, লস থেকে আবার রিগেইন করবে। ওকে, তাহলে হচ্ছে কি অপশান ডি হবে অ্যান্সার। দেখো কি বলেছে, বলেছে 5 boys ABCDE play a game of cards. Each boy has 10 cards. E borrow 3 cards from A and give away 5 to C, who each in turns give 4 to B, while B passes 2 to D. দেখো এইখানে আমাদের প্রথমে তো সবার কাছে 10 কার্ড ছিল, ঠিক আছে, ABCDE এদের সবার কাছে 10 করে কার্ড ছিল।
এবার দেখো শেষে এইখানটা আমার অত কিছু পড়ার দরকার নেই, ডি এর কাছে কতগুলো চেয়েছে, তাই তো বলেছে হাউ মেনি কার্ডস ডাচ ডি হ্যাভ। ঠিক আছে, এবার বলেছে হোয়াইল বি পাসেস টু, দেখো হোয়াইল বি পাসেস টু ডি, তাহলে বি এর কাছে তো আগে ডি এর কাছে অলরেডি 10টা ছিল, তাহলে বি তাকে আরও 2টো দিল, তাহলে তার কত হলো 12টা কার্ড হলো। ঠিক আছে, তাহলে এখানে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 23। কী বলেছে, বলছে দেয়ার আর 4 গার্লস এবিসিডি এ বি প্লে ফুটবল অ্যান্ড ভলিবল, বিসি প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, সিডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট, ডি অ্যান্ড এ প্লে ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন, হু প্লেজ ব্যাডমিন্টন ক্রিকেট অ্যান্ড ভলিবল। দেখো প্রথমত আসছি ব্যাডমিন্টন, কোথায় দেখো ব্যাডমিন্টন আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে এ বি প্লে ফুটবল অ্যান্ড ভলিবল। ঠিক আছে, এ আর বি এর মধ্যে কেউ হতে পারে, এখন শিওর নেই। আবার দেখো এখানে বি আর সি এদের মধ্যে ক্রিকেট ফুটবল আছে, আমাদের দরকার কি ব্যাডমিন্টন ক্রিকেট। আচ্ছা ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট একসঙ্গে কোথাও আছে, হ্যাঁ এই যে দেখো ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট কে কে খেলে, সি আর ডি, তাহলে সি আর ডি এর মধ্যে যে কেউ একজন অ্যান্সার হবে। ঠিক আছে, আবার দেখো ডি অ্যান্ড এ প্লে ভলিবল অ্যান্ড ব্যাডমিন্টন, তাহলে দেখো ডি আমাদের এখানকে ডি খেয়াল করো, ডি তাহলে ব্যাডমিন্টন ক্রিকেট খেলছে, আবার এখানে ভলিবলও খেলছে, তাহলে আমাদের কী পেয়ে গেলাম ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল, তাহলে ডি হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু দিস টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার। এই টাইপের কোশ্চেন জাস্ট কী করবে, দুটো ডিফারেন্স বাই 2 করে হোল স্কোয়ার করে দেবে, যা হবে সেটাই হবে গিয়ে তোমার অ্যান্সার। ঠিক আছে, মানে এই দেখো তোমার 8798 আর 8792, মানে 98 আর 92 এদের ডিফারেন্স কত 6, তাহলে 6/2 এর হোল স্কোয়ার করে দাও, মানে হচ্ছে কি 3 স্কোয়ার, মানে হচ্ছে কি 9 হচ্ছে কি অ্যান্সার হবে তোমার এখানে, মানে অপশান ডি। এবার কী করে হচ্ছে আমি সেটা একটু বুঝিয়ে দিই। দেখো তাহলে এইখানে আমি এটাকে এইরকম লিখতে পারি, দেখো 8798। ঠিক আছে, এই 98কে আমরা এই যে 3 বাদ দিয়ে দাও, মানে 95 + 3 লিখতে পারি। ওকে, আর এইটাকে আমরা কি লিখতে পারি 8795 - 3 লিখতে পারি। ঠিক আছে, লিখতেই পারি যেটা দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু আমার কী হবে দেখো a + b × a - b, তাহলে 8795 এর হোল স্কোয়ার a স্কোয়ার - b স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার। দেখো এটা পূর্ণবর্গ হবে কখন, এর সঙ্গে কত যোগ করলে বলেছে। ঠিক আছে, এই যে অ্যাডেড, তাহলে আমি যদি এইটার সঙ্গে +3 স্কোয়ার যদি অ্যাড করে দিই, দেখো তাহলে এটা কেটে যাবে, পড়ে থাকবে শুধু 8795 এর হোল স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এই যে বলেছিলাম দেখো এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে 6/2 তার হোল স্কোয়ার, দেখো 9, 3 স্কোয়ার 9 যোগ করলে এটা হচ্ছে কি পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ঠিক আছে, এত কিছু ভাবার দরকার নেই, জাস্ট কী করবে দুটো ডিফারেন্স বাই 2 এর হোল স্কোয়ার অ্যাড করতে হবে, ব্যাস। ওকে, এরপরে আসছি 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে ABCDE আর 5 গার্লস, ADE আর টল, আদার আর শর্ট, BDE আর ডার্ক, আদার আর ফেয়ার, CE আর ফ্যাট অ্যান্ড আদার আর থিন। ইন দ্য ফার্স্ট ডেক সিটস এ শর্ট, ফেয়ার অ্যান্ড ফ্যাট গার্লস। দেখো প্রথমত ফ্যাট গার্ল হতে হবে। ঠিক আছে, হ্যাঁ প্রথমত না, পরপর আছে। দেখো তোমার দরকার কি শর্ট হতে হবে, ফেয়ার হতে হবে, ফ্যাট হতে হবে, 3টে। তাহলে দেখো সি আর ই আর ফ্যাট। ঠিক আছে, এই যে সি আর ইর হচ্ছে ফ্যাট, তাহলে সি আর ইর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তাহলে অপশান সি আর অপশান ডি এলিমিনেট হয়ে গেল। ওকে, আবার দেখো তোমার কি বলেছে ফেয়ার হতে হবে, তাহলে বিডিই আর হচ্ছে গিয়ে ডার্ক, তাহলে আদার্স আর ফেয়ার। তাহলে এখানে দেখো ই আবার ডার্ক, ফেয়ার তো নয়, তাহলে ইও হবে না, তাহলে পড়ে থাকলো অপশান বি হবে অ্যান্সার এখানে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবার যদি কোনো তোমাদের ডাউট মনে হয় অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।